আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার অবস্থান থেকে ভালো আছেন। ভারী ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আজকে কোথাও আসি নাই, আজকে বাসায়ই আছি। আর মূলত বাসায় যেহেতু আছি, সবাইকে নিয়ে চিন্তা করলাম লাঞ্চটা বাসায়ই করি। এইজন্য লাঞ্চে আমি আজকে চিন্তা করলাম বেশ অনেক দিন হয়েছে বাসমতি কাচ্চিটা খাই না। এইজন্য চিন্তা করলাম বাসমতি কাচ্চিতে আজকে অর্ডার করব। আর এটার ঠিকানাটা হচ্ছে হলো ধানমন্ডির জিগাতলা বাস স্ট্যান্ডের একটু ভেতরে। আর কি কি খাবার অর্ডার করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে হলো মাটন তিহারি, যেটা প্রাইস হচ্ছে হলো 240 টাকা। আর 2টা মোরগ পোলাও অর্ডার করেছি, যেটা হচ্ছিলো 360, মানে পার পার্সন 180 করে। আর জালি কাবাব অর্ডার করেছি একটা 70 টাকা। আর একটা হচ্ছিলো সেট মেনু, যেটা হচ্ছিলো হলুদের সেট, এটা হচ্ছিলো 320। ফিন্নি দুটো অর্ডার করেছি 140, মানে 70 টাকা করে। আর বোরহানি 1 লিটার 170। আর আদার্স যেহেতু একটা অ্যাপসের মাধ্যমে অর্ডার করেছি, ওনাদের প্ল্যাটফর্ম ফি, ডেলিভারি ফি দিয়ে 1333 টাকা আসছে। এই খাবারগুলো অর্ডার করেছি, খাবারগুলো আসুক, খাবারগুলো নিয়ে কথা বলবো, কারণ অনেক দিন হয়েছে এটার খাবারটা ট্রাই করেছি। সেই স্বাদটা আছে কিনা, না আরও বেটার হয়েছে, তো সব নিয়ে আলোচনা করব। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বরাবর যেটা বলি সেটাই। খাবারগুলো আসুক, বাকি কথা বলি। এই হচ্ছিল খাবার। খাবারগুলো খুলে খুলে দেখাই। আচ্ছা, এইখানে হলো একটা প্যাকেজের সাথে আর কি বোরহানি আছে, ওইটা দিয়েছে 1 গ্লাস। আর এই হচ্ছিল 1 লিটার বোরহানি। এই দুইটা আলাদা প্যাকে দিয়েছে, এটা এখানে থাক। আর এগুলো তো কি খুলে দেখাই। আচ্ছা, এই হচ্ছিল মাটন বিরিয়ানিটা প্যাকেজের, এটার সাথে হচ্ছে হলো সালাদ, চাটনি, আর হচ্ছে হলো জালি কাবাব। ভালোই একটা অ্যারোমা আসতেছে, এই জন্য ঘ্রাণটা নিলাম আর কি। যাই হোক, এটা এখানে থাক। আর আচ্ছা, এটাও সেম, এটাও দেখা যাচ্ছে মাটন তিহারি, জালি কাবাব, আর হচ্ছে হলো শসা, চাটনি। আর এগুলো তো কি আছে একটু দেখি। এই হচ্ছে হলো চিকেন রোস্ট, প্লেন পোলাও। এটা 2টা অর্ডার করেছিলাম, যাই হোক দেখি। এই যে সেই ফিন্নি, আর হচ্ছে হলো জালি কাবাব একটা। এই যে বললাম না যে প্লেন পোলাও, মানে মোরগ পোলাও যেটা, ওইটা 2টা অর্ডার করেছিলাম। আর ওইখানে একটা তেহারি, আর একটা হচ্ছে হলো মাটন বিরিয়ানি। যাই হোক, এই হচ্ছে হলো খাবারগুলো সাজিয়ে বাকি কথা বলি। এই হচ্ছে খাবারগুলো একটু দেখাই। এই হচ্ছে হলো মোরগ পোলাও, আর একটা এক্সট্রা ওইখানে রাখা। আর হচ্ছে হলো এখানে হচ্ছে হলো মাটন তিহারি। আর আমি একটা অর্ডার করেছিলাম হলো মানে হলুদের সেট, যেটা সেটা হচ্ছে হলো মাটন বিরিয়ানি। বাট চেহারাটা আমার কাছে দুইটাই সিমিলার লাগতেছে, এখন খেয়ে টেস্ট করে বুঝতে হবে। আর একটা বিষয় হচ্ছে হলো হলুদের সেটের সাথে একটা পাবো জালি কাবাব, আর একটা হলো আমি এক্সট্রা অর্ডার করেছিলাম, কিন্তু আরেকটা জালি কাবাব দেখলাম হয়তো ওনারা এক্সট্রা দিয়েছে। এখন খেলে বোঝা যাবে কাহিনিটা কি, বিষয়টা। যাই হোক, অ্যাট ফার্স্ট একটু বোরহানি খাবো। বোরহানিটা খুব বেশি ঘন যায় বা খুব বেশি পাতলা তাও না, এটা দিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বোরহানিটা মোটামুটি খুব একটা বেশি হচ্ছে না, মানে টেস্টটা আমার কাছে জমতেছে না। আর রসুন বেশি একটা গন্ধ মানে আসতেছে, অ্যারোমা আসতেছে আর কি, রসুনের ফ্লেভারটা বেশি আসতেছে। যাই হোক, অ্যাট ফার্স্ট দেখি মাটন তিহারি না মাটন বিরিয়ানি, খেয়ে দেখি আগে। আর রাইসটা আপনাদের একটু দেখাই, বেশ ভালোই ঝরঝরে। হ্যাঁ, আর রাইসটা হচ্ছে হলো পোলাওয়ার চালের, আলু বাখারা। আর এই হচ্ছিলো সাইজগুলো দেখে মনে হচ্ছে যে তেহারি সাইজ, বা যে তেহারি খাই
মাটনের সাইজগুলো দেখে মনে হচ্ছে তেহারির সাইজ। সো যাই হোক, এটা খাই আগে, খেয়ে দেখি কেমন। রাইসটা হালকা একটু অয়েলি। সো যাই হোক, না টেস্টটা ভালোই আলহামদুলিল্লাহ, এবং ভালোই মশলাদায়ক। মাটন দিয়ে খাবো, না টেস্টটা ভালোই লাগলো। একটু জালি কাবাব নেই, জালি কাবাবটা ঠান্ডা হয়ে গেছে, খেয়ে দেখি টেস্টটা কেমন। চিকেন জালি কাবাব, না টেস্টটা ভালোই আছে, তবে গরম গরম খেতে পারলে হয়তো বা জালি কাবাবটা ভালোই লাগতো। না আলহামদুলিল্লাহ, টেস্টটা ভালোই লাগছে। তো এখন এটা খাবো। এটাও কিন্তু মাংসের সাইজগুলো দেখতে পারতেছেন, ছোট ছোট সাইজ, মানে বলতে গেলে তেহারির সাইজ। সো এটা একটু খেয়ে আগে টেস্টটা দেখব। এখানেই হচ্ছে কথাটা, বিষয়টা হচ্ছে দুইটাই তিহারি। খাবারের টেস্টে পরে যা বুঝলাম, মাটন বিরিয়ানিটা ওরা দেয় নাই, যার জন্য ওনারা অ্যাডজাস্ট করার জন্য জালি কাবাবটা একটা এক্সট্রা দিয়েছে, মানে প্রাইসটা অ্যাডজাস্ট করার জন্য। কারণ বিরিয়ানির হলুদের যে সেটটা, ওটার প্রাইসটা একটু বেশি, এবং তাছাড়া ওটা মাটন বিরিয়ানির। তো যাই হোক, দুইটাই তিহারি, বাট টেস্ট ভালোই আলহামদুলিল্লাহ, খারাপ না। তবে চেয়েছিলাম বিরিয়ানিটা, হয়তো ওনাদের শেষ হয়ে গেছে, যার ফলে মনে হয় এইভাবেই দিয়েছে। এখন আপনাদের দেখাই, এই হচ্ছে মোরগ পোলাও, লেগ রোস্ট নিয়েছি। মোরগ পোলাওর গ্রেভিটা দিয়ে, রোস্টের গ্রেভিটা দিয়ে খাবো। না গ্রেভিটা দিয়ে খেতে ভালোই টেস্ট লাগলো ওনার এর। ওয়াও, রোস্টটাও বেশ সফট। এবার রোস্টটা দিয়ে খাই। না আলহামদুলিল্লাহ, খাবারের টেস্টগুলো ওনাদের ভালোই আছে, অনেক দিন পর ট্রাই করলাম। তবে মাটন বিরিয়ানিটা হলে ভালো লাগতো, কারণ অর্ডারটা করেছিলাম, ওনারা আমার ইনফর্মও করে নাই যে নাই। যাই হোক, হয়তো ওনারা চিন্তা করছে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দিই ইয়ার করার, বা হয়তো বা চিন্তা করছে টের পাবো না। যেটাই হোক, যাই হোক, খাবারের টেস্টটা ভালো লাগছে। মাটন বিরিয়ানিটা হলে আরও ভালো লাগতো। না খাবার এই পর্যন্ত যা খেয়েছি ভালো লাগছে। যাই হোক, ফিন্নিটা যে দেখাই, উপরে কিশমিশ দেওয়া, বাদাম ইউজ করছে, জাফরান ইউজ করছে, এবং একটা ঘিয়ের অ্যারোমা আসতেছে। না টেস্টটা, ফিন্নির টেস্টটা অনেক ভালো লাগছে, সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে। না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খাবারের যে রেটিংসটা দিতে যাচ্ছিলাম, ওভারঅল 10-এ 8.5 দিচ্ছি। সো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। ইনশাল্লাহ সামনে বাইরে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।